আমাদের সোনার বাংলাদেশে একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটা বলতে বেশি সময় লাগে না। ধরেন আরেকটা ঘটনা ঘটলে কিন্তু এই ঘটনাটা ভুলে যায়। হ্যাঁ, যখন সেম ঘটনা যদি আরেকবার ঘটে তাও ওদের মনে পড়ে না। এটা বিশ্বাস যদি না হয় তো আমি একটা ভিডিও দেখাচ্ছি, ওই ভিডিওগুলো দেখেন। বাংলাদেশের যে সাংবাদিকগুলো আছে, আমরা যমুনা টিভিকে খুব ভালোবাসি, সেই যমুনা টিভির খবর, হ্যাঁ, আবার এই যমুনা টিভিতেই বলতেছে যেটা পাকিস্তানের সাথে ঘটে গেছে, হ্যাঁ, পাকিস্তানের সাথে খারাপ ঘটনা ঘটছে, সেম ঘটনা বাংলাদেশের সাথে ঘটতেছে, এটা আবার ওরা হাসি মুখে বলতেছে। মানে আসলে সাংবাদিকগুলা ওরা কি মানুষ না কি, ওদের কি মাথায় গোবর না কি? মানে একটা ঘটনা যেহেতু পাকিস্তানের সাথে ঘটছে, এই ঘটনাটা খারাপ ঘটনা ঘটছে, মানে চায়না ছেলেরা আয়সা পাকিস্তানি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করতেছে, বিয়ে করে আর্থিক প্রলোভন দেখে বিয়ে করতেছে, মানে ফেসবুকে প্রেম এইভাবে বিয়ে টিয়ে করতেছে, করে পাকিস্তান চীনে নিয়ে যাচ্ছে, কিছুদিন পাকিস্তানে থাকতেছে, থাইকা ওরা হচ্ছে ওই চীনে নিয়ে যাইতেছে, চীনে নিয়ে ওই আপনার কি বলে ওই যে নিয়ে ওদেরকে যৌনকর্মী বানাইতেছে। তো এটা আর 6 বছর আগের ঘটনা, 6 বছর আগে তখন আমি যমুনা টিভিতে দেখছিলাম। তো দেখার পরে এখন এই গত 1 মাস আগে আবার দেখলাম যে পাকিস্তান চীনের যুবক খুলনার একটা মেয়েকে বিয়ে করছে। এই মেয়েটা খ্রিস্টান, তো এই খুলনার মেয়েটাকে বিয়ে করছে, ফেসবুকে প্রেম, 2 মাসের প্রেম, আয়সা চীন থেকে বাংলাদেশে আসলো, আয়সা বিয়ে করছে। তো এটা আবার হাসি মুখে বলতেছে। তাইলে আসলে সাংবাদিকগুলা ওরা কেন 6 বছর আগে যে পাকিস্তানের ঘটনাটা ঘটছে এই বিষয় নিয়ে রিপোর্ট না করিয়া, মানে এটাকে কোথায় ওরা তদন্ত করা উচিত যে আসলে ও কি সত্যি সত্যি ভালোবাসে বিয়ে করছে নাকি ও প্রতারক চক্র, এটা নিয়ে না মাথা না করে ওরা মাতামাতি করতেছে যে হ্যাঁ খুব হাসি খুশি যে চায়নার থেকে আইসে বিয়ে করছে। আরে শালার পর শালারা আইসে বিয়ে করে ওরা কি করে, তো মাথায় কি এগুলো ঢুকে না? তোরা কি আসলে মানুষ? তোরা তো এই কারণে বলে বাংলাদেশের সাংবাদিকগুলো হচ্ছে হলুদ সাংবাদিক, ওগর কোনো কিছু মনে থাকে না, আগের দিনের খবর পরের দিন মনে থাকে না। বিশ্বাস হয় না তো আমার কথাগুলো, হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই কথাগুলো বিশ্বাস হবে, আমি প্রমাণ সহ দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখেন, আমি এই ভিডিওটা পুরোটা দেখেন, আমি ভিডিওগুলো ওই যে এডিট করে আনতেছি, মানে বাকিগুলো আছে যেগুলো আমি কাইটে কাইটে ভিডিওগুলো আনতেছি, দেখেন ভিডিওগুলো দেখে তারপরে বলবেন। প্রেম কোনো বাধা মানে না, সেটা ধর্ম, বর্ণ কিংবা হাজার মাইল দূরের পথই হোক না কেন। এমনই একটি প্রেমের সম্মিলন ঘটেছে খুলনার দাকপ উপজেলায়। সুদূর চীন দেশ থেকে প্রেমের টানে এদেশে ছুটে এসেছেন চীনের যুবক জাম্বুথাও। ভাষা, সংস্কৃতি আর ভৌগোলিক দূরত্ব সবকিছুই হার মানল ভালোবাসার টানে। 2 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় খুলনার দাকপ উপজেলার খ্রিস্টান পল্লীর তরুণী পিঙ্কি সর্দার ও চীনা যুবক থাম্বুজাওয়ের। পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেখান থেকেই গড়ে ওঠে প্রেম। খুলনার মেয়ের চীনা জামাই, বিয়ের পর দাকোপে স্ত্রী পিঙ্কি মেঝের বাড়িতেই উঠেছেন ঝাঙ্কবুথা। কেউ কারো ভাষা বোঝেন না, তাই ভাষা পরিবর্তনের অ্যাপের মাধ্যমে দুজনের চলছে ভাব বিনিময়। আর এইটা ওইটা না, তাতে কি? ভালোবাসা মানে না কোনো বাধা। মাস 2 আগে ফেসবুকে পরিচয়, তারপর চীন থেকে সোজা খুলনার দাকপ। ইংলিশে কথা বলতাম, কথা বলতে বলতে ওর ওই দেশে একটা অ্যাপস আছে উইচ্যাট, ওই উইচ্যাটের মাধ্যমে আমরা কথা বলতাম। কথা বলতে বলতে দুজন ডিসিশন নিই যে আমরা বিয়ে করব। এখন ফ্যামিলিতে জানায়, ফ্যামিলি তারাও রাজি হয়েছিল, আমরা দেখা সাক্ষাৎ করে অবস্থান করছেন, থাকছেন খুলনায় শ্বশুর বাড়িতেই। নতুন জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ঘুরছেন আশেপাশের এলাকায়। শুধু তাই নয়, এই ব্যতিক্রমী দম্পতিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশীরাও। নতুন স্ত্রীকে নিয়ে দারুণ খুশি এই চীনা যুবকও। বিয়ে করে নারীদের চীনে পাচারের মতো এক নতুন সংকটের মুখে পাকিস্তান। চীনা পাত্ররা পাকিস্তান থেকে খ্রিস্টান নারীদের বিয়ে করে দেশে নিয়ে বাধ্য করছে যৌন কাজে, আর এই কাজে সহায়তা করছে স্থানীয় দালাল চক্র। ভাগ্যক্রমে বেঁচে ফেরা নারীরা তাদের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে অন্যদের রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আর পাকিস্তানি পাত্রী ইসলামাবাদের বিভিন্ন চার্চে প্রতিনিয়তই দেখা মেলে খ্রিস্টান সম্প্রদায়ের জাঁকজমকপূর্ণ বিয়ের এমন আয়োজন। বিশ্বের বৃহৎ জনসংখ্যার দেশ চীনে এক সন্তান নিতে অনুপ্রাণিত করা হয় বেশ কয়েক বছর ধরেই দেশটিতে বিবাহযোগ্য পুরুষের জন্য পাত্রী সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় পাকিস্তানি খ্রিস্টান নারীদের আর্থিক সচ্ছলতার লোভ দেখিয়ে বিয়ে করছে চীনা পাত্ররা। এই সুযোগে প্রলোভনের আড়ালে চলছে নারী পাচার। বিয়ে করে নিজ দেশে নিয়ে বানানো হচ্ছে যৌনকর্মী।
ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ভাগ্যক্রমে বেঁচে ফেরা কয়েক নারী। এই খবরগুলো দেখেন আবার হাসি মুখে বলতেছে, ওদের আসলে লজ্জা শরম তো নাই, দায়িত্ববোধ কিছুই নাই। ওরা যেভাবে খবরগুলো বলতেছে তাতে উদ্বুদ্ধ হয়ে আরও অনেক বাঙালি মেয়েরা মানে চায়না ছেলেদেরকে বিয়ে করতে উদ্বুদ্ধ হবে। কারণ হচ্ছে ওরা যেভাবে বলতেছে তাদের অনেক মেয়েরা চিন্তা করবে যে আমারও একটা চায়না জামাই হোক, এই সেই, ঠিক আছে আমিও চীনে যাব। অনেক মেয়েদের আগ্রহ থাকে না যে চীনে যাবে, মানে দেশ বিদেশ ঘুরবে, এরকম অনেক আগ্রহ থাকে। তো এইসব মেয়েরা তো এইসব ছেলেদের ফাঁদে পড়বে, কারণ ওদের খবরের মাধ্যমে এটা তারা ছড়ায় যাবে। ওই যে কী অ্যাপ ব্যবহার করে কথা বলতেছে, কী কেমনে পরিচয় দিতেছে, কী আসে বিষয়ে ফেসবুকেতে কীভাবে, মানে সব কিছু তো বলতেছে। তো অনেক মেয়েরা থাকে যারা ঘুরতে ফিরতে খুব ভালোবাসে, তো ওই সব মেয়েরা চিন্তা করবে যে আমার একটা চায়না জামাই বিয়ে তো কাউকে না কাউকে করতেই হবে, তো চায়না একটা জামাই বিয়ে করলে আমি অনেক ঘুরতে ফিরতে পারবো। তো এইভাবে কিন্তু বাংলাদেশও এই একটা বড় একটা প্রতারণার ফাঁদ ফেলবে। তো সাংবাদিকদের কাজ হচ্ছে এগুলো আটকানো, এগুলো এভাবে খবর প্রচার করা যাতে এগুলো আটকে, তা না করে ওদের মাথায় আসলে কি গোবর আছে না কি, ওরা এমনভাবে খবরগুলো বলতেছে যেন আরও মানুষ উদ্বুদ্ধ হয়। আশা করি বাংলাদেশের সাংবাদিকরা এই জিনিসগুলো একটু মাথায় নেবেন। আর আমার ভাই একটু ওরকম, আমি তো শিক্ষিত লোক না, অশিক্ষিত লোক, এই জন্য আমার কথাবার্তা একটু লাইন বেলাইন হয়ে যায়, ঠিক আছে, কথাবার্তির সাইজ একটু ভালো থাকে না। আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে, পারলে ক্ষমা করে দিয়েন। আর ভাই হয়তো মূর্খ হইতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি মূর্খ, কিন্তু জ্ঞান বুদ্ধি কিছুটা আছে ভাই। আপনারাও সাংবাদিক হয়েছেন, পড়াশোনা করে হয়েছেন, অনেক শিক্ষিত লোক, আশা করি আপনাদেরও অনেক জ্ঞান বুদ্ধি আছে ভাই। একটু জ্ঞানটাও খাড়ায়েন, খালি ওই যে যা শিখছেন তাই করলেন ওইগুলো ভাই, মানুষ তো আপনি ভাই জ্ঞান বুদ্ধি খাড়ানোটা অনেক দরকার, ঠিক আছে।